ঘটনা ঘটেছিলাম যে আমি হলদের কাজ করছিলাম। এবার শুনি যে বর্ডারে এরকম কাঁটা তার বাড়া দিয়েছে ভারত। এবার শুনে আমি গেলাম ওখানে, যাইয়া দেখছি তো ওদের লোকজন নিয়ে বিএসএফ কাঁটা তারের বাড়া মানে গর্ত খোঁড়াখুঁড়ি করে। তখন আমাদের বিজেপি বাধা দেয়। বাধা দিতে যাইয়া ওরা বিএসএফ তাদের গালিগালাজ করে, গালিগালাজ করতে থাকে। তখন আমাদের বিজেপি আমাদেরকে বললো যে তোমরাও কৈদল লেসে মোর্চা খুঁড়তে হবে, আমাদের কাজের সাথে সহযোগিতা করতে হবে। আমিও ওখানে যা আমিও আমাদের বিজেপির সামনে তাদের পাছনে আমরাও ওখানে মানে আক্রোশন দেখে আমরাও প্রস্তুত ওখানে ছিলাম। আমরা কাঁটাতার বেড়া বন্ধ করার জন্যে আমি বিজেপির পাশে আমি ছিলাম, কাচ্চা হাতে করে আমি ছিলাম। আরও আমাদের বাংলাদেশের আমাদের পাছনে আরও জনগণ ছিল, হাজার হাজার জনগণ আছিল, তাদেরাও ছিল, প্রস্তুত ছিল। আমার যদি সেদিনকে জীবনও চলে যেত তবে আমার মাতৃভূমি দেশ আমরা রক্ষা করার জন্য আমি প্রস্তুত ছিলাম। আমার বিজেপি ভাইয়েরাও প্রস্তুত ছিল। আমার ভয়ের লাগার কোনো কারণ ছিল না, কারণ দেখছি যে আমাদের গম ফসল আমার বাংলাদেশের এখান দিয়ে তার বাড়া দিচ্ছে 40 গজের মধ্যে। এই জন্যে আমার ভয় করার কোনো কারণ ছিল না যে আমরা তার কাটা আমরা বাধা দিবই। তারা যদি ওখান দিয়ে তার কাটা দিত তবে আমাদের সমস্যা হয়তো বলতে যে আমরা কৃষি ভাইয়েরা আমরা জমিতে কাজে যাইয়া তাদের 40 গজের মধ্যে তার যদি দিয়ে দেয় তবে আমরাকে দিন দুপুর মানে 24 ঘন্টার মধ্যে কোনো বর্ডারে যদি কোনো দ্বন্দ্ব হয় আমার এখানে ওর আয়ত্তের মধ্যে পাবে, রেঞ্চের মধ্যে পাবে। আমরাকে শিয়াল মারা করে গুলি করে মেরা দিনের বেলায় টেনে নিবে তার কাছে দিয়ে বলবে যে তার কাটতে এসেছিল সে বাংলাদেশের লোক। তাদের কার্যক্রমের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি বিজেপির সাথে। তাতে জীবন চলে গেল, সেদিনকে আমরা ছাড়তাম না। যদি একটা অ্যাঙ্গেল পুতলে আমাদের জীবন চলে গেল, তাদের কোনো মানে তাদেরকে আমরা কোনো মুহূর্তে আমরা ছাড় দিতাম না। এই জন্য আমি কাচ্চা হাতে করে আমি বাংকারের পাশে আমি বিজেপি ভাইদের পাশে আমি স্টিল আমি প্রস্তুত ছিলাম। সবার আগে আমার দেশ মাতৃভূমি আমার মাথাতে আসছে। আমাদের সীমান্ত এলাকায় উত্তেজনা আমরা চাই না, স্বাভাবিক জানে আমাদের ভালো চাই, ভালো থাকে, আমরা এটাই চাই, কামনা করি।